বললো ওকালা রসুল, এখানে সমস্ত রসুলরা বা মোহাম্মদ রাসূলুল্লাহ বলছেন, একথা বলা যেতে পারে। তাফসীরকাররা তো মোহাম্মদ রাসূলুল্লাহের কথা বলেছেন। ইন্না কওমি, আমার গোত্রের লোক, তারা কি করেছে? কোরআনকে পরিত্যক্ত কিতাব বা হাস্যস্কর বলে সাব্যস্ত করেছে। তুমি যে আমার কাছে কোরআন দিয়েছো, যখন নাকি তাদের কাছে আমি পেশ করেছি, তখন তারা এটাকে হাস্যস্কর মনে করেছে, এটা বাদ দিয়েছে। আল্লাহ তাআলা অতি উত্তরে একথা বলছেন যে আমি প্রত্যেকটা নবী এবং রসুলের জন্য যারা নাকি হঠকারী, তাদেরকে শত্রু হিসাবে পরিগণিত করেছি। কারণ রসুল এবং নবীদের শত্রু কারা? যারা নাকি কোরআনকে ভাইলাট করে এবং কোরআনের হুকুম মানতে চায় না, এরাই হচ্ছে নবী এবং রসুলদের শত্রু। এই কথা হচ্ছে এটা। এইবার কথা বলবো আপনাদের কাছে, কথা শুনি। দেখুন, আমরা কিন্তু সবাই লা ইলাহা ইল্লাল্লাহু পড়নে ওলা, এটা আপনারা বিশ্বাস করেন তো? আমরা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূলুল্লাহ বাদ দিলাম, লা ইলাহা, নামাজ পড়ছি। হ্যাঁ, আমি কি বলবো? একটু পরে কমেন্ট যে দেখেছো নামাজ পড়ছিলাম, তবুও এত বলি, মসজিদের বারান্দাও কিন্তু মসজিদের হুকুম। যে ওই যে রসুল বললেন না যে হাল সল্লাইতা, তুমি কি নামাজ পড়েছো? তা সল্লে সল্লে ইঙ্গাত করে দিয়েছে, একটু দূরে যেয়ে নামাজ পড়ার কথা বলছিল। কিন্তু আমাদের দেশে ওই যে বাতাস দখলাতিল মসজিদ সাল্লাহ রাখা তাই নে তাইয়াতিল মসজিদ, এই যে একটা কথা, এখানে যে গত জুমাতেও আমি বলেছি ইজা শহীদ আল ইমাম আল মেম্বার লা সলাত ওয়ালা কালাম, এ কথাটা গত জুমাতেও বলেছি। তা আজকে আর অত কথা বলতে চাচ্ছি না। যে কথা আমি বলছি যে আমাদের মূল মন্ত্র হচ্ছে কি? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভাইয়া, আপনার নামাজের কোনো অসুবিধা হয়নি তো? তাই তো, আপনি তো ভালো কেরাত করতে পারেন। আমার তো একটু শুনে আওয়াজ বেকায়দা হলেই তো আর করতে পারি না, বলতে পারবো না। যাই, আমাদের মূল কলেমাটা কি? লা ইলাহা ইল্লাল্লাহু, এইটাই তো, লা ইলাহা ইল্লাল্লাহু। এখন আমরা এর অর্থ করি কি? আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এই কথা বলি না? মাবুদিরা কোন শব্দ? আরবি শব্দ না? হ্যাঁ হ্যাঁ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আল্লাহ, এটা বাংলাতেও ব্যবহার হয়, ইংরেজিতে ব্যবহার হয়। আল্লাহর কোনো বিপরীত শব্দ নাই। ক্রিয়েটার বলা যেতে পারে, সৃষ্টিকর্তা বলা যেতে পারে না। আল্লাহর কোনো বিপরীত কোনো শব্দ কেউ বলতে দিতে পারিনি আজ পর্যন্ত। সব ভাষাতে আল্লাহ আল্লাহই বলে, সব ভাষাতে আল্লাহ আল্লাহই বলে। কিন্তু আল্লাহ ছাড়া, ছাড়া এটা বাংলা না? কোনো মাবুদ নাই, মাবুদ এটা আরবি, নাই এটা বাংলা। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আচ্ছা, মাবুদ মানে কি বলেন? মাবুদকে যদি পূজনীয় বস্তু বলা হয়, মাবুদকে যদি উপাস্য বলা হয়, উপাস্য বলা যাবে না। মাবুদ শব্দে যার গোলামি করা হয়, যে গোলামি করে তার হচ্ছে নাম হচ্ছে আব্দ, আর যার করা হয় তাকে বলা হয় মাবুদ। কথা বুঝতে পেরেছেন? এখন মাবুদ ওকে বলা হয় যার উপাসনা করা হয়, তাহলে উপাস্য এটা কর্মবাচক বিশেষ্য। কিন্তু উপাস্য হচ্ছে কর্মবাচক বিশেষ্য, আর যে উপাসনা করে এটা কর্তৃবাচক বিশেষ্য। এটা বাংলাতে বলে এগুলো, বুঝতে পারছেন তো? আরবিতে বলা হয় ইসমে ফাইল একটা ইসমে মফউল, এই হচ্ছে আসল কথা। এবার শুনুন, তাহলে উপাস্য কারে বলে? যার উপাসনা করা হয়, যার উপাসনা করা হয়। তাহলে উপাসনা কিন্তু এটা হচ্ছে ধর্মীয় ব্যাপার, যাকে মাযহাবী বলা হয়েছে। উপাসনা কিন্তু হচ্ছে ধর্মীয় ব্যাপার, পূজা পাঠ যাকে বলা যেতে পারে, যার জন্য নামাজ পড়া হয়, যার জন্য রোজা রাখা হয়, যার জন্য কি করা হয়, এই মান্যত মানা হয়, যার জন্য জিকির করা হয়, একে বলা হয় উপাস্য। কথাটা বুঝতে পেরেছেন? এবার একে কি বলে? উপাস্য বলে। আমরা যে তর্জমা করি যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, এটাই বোঝা যাচ্ছে যে তিনি শুধুমাত্র কি পাওয়ার যোগ্য? পূজা পাঠ পাওয়ার যোগ্য, মানে নামাজের যোগ্য, নামাজ পাওয়ার যোগ্য, তারপর রোজা পাওয়ার যোগ্য, হজের যোগ্য, হজ পাওয়ার যোগ্য, এই কথাটা মনে হয়। কিন্তু একটা কথা হচ্ছে কি, যে ব্যক্তি নামাজ এবং হজ পাওয়ার যোগ্য এবং রোজা পাওয়ার যোগ্য, সে তো
রাজনীতি করবার হুকুম দেওয়ার যোগ্য না। যে বস্তু উপাস্য সে বস্তু কিন্তু হুকুম করবার যোগ্য না। কথাটা আমি বুঝাবো একটু পরে, আপনারা শুনে নেন, গেঁথে নেন অন্তরে। যে ব্যক্তি উপাস্য সে ব্যক্তি কিন্তু হুকুম না করলেও সে কিন্তু উপাস্য হতে পারে। যাকে দুর্গা পূজা করে সে উপাস্য না? ও দুর্গার কথা বলছি, মসজিদ না পড়তে আপনারা সাই দিবেন না, আমি বুঝতে পারছি আজকের কথা। আপনারা ঘুষ করবেন না, চুপ করে কথা শুনবেন, আর চুপ থাকবেন, কথা বলবেন। আর যারা আসবেন বাইরে থেকে গুছি কাছে এসে বসবেন, দয়া করে মাপ চাই। আমি আজকে মাপ চাই কিন্তু আপনাদের কাছে। ব্যাপক পেশ পড়ে গেছে কথায়, প্যাস হয়ে গেছে কথায়, আপনারা ধরতে পারেননি কথা। আমি বুঝতে পারছি যে আপনারা কেউ ধরতে পারেননি আমার কথা। ইমান হারিয়ে যাবে কিন্তু কাজ কথা শুনি। এখন কথা হচ্ছে কি, দুর্গা পূজা করে না? সে উপাস্য না? তাকে দেবী বলে না? আচ্ছা বলেন দিদি, পূজা পাঠ কলা বহু কিছু তার কাছে দেয় না? বা ঠাকুর বলে বলে না, ঠাকুর আমার এইটা মঙ্গল কামনা করো, আমি তুমি তোমার কাছে আমি মঙ্গল কামনা করছি, এইটুকু। কিন্তু ঠাকুর তুমি আমার জীবন চলবার পদ্ধতিটা বলে দাও, এ কথা কি কোনো ঠাকুরের কাছে বলছে? কথা কি বুঝতে পারবেন? কথা শুনি এবার। ঠাকুরের যে পূজা করছে, ব্রাহ্মণ করুক আর যেই করুক না কেন, ঠাকুরের কিন্তু কলা দিচ্ছে, ঠাকুরের দই দিচ্ছে, ঠাকুরের কিন্তু যথেষ্ট পরিমাণ মন্ত্র পাঠ করছে ঠাকুরের জন্য, করছে না? আমরা যেটা মন্ত্র পাঠ করি না, যাকে মন্ত্র বোঝেন, মন্ত্র বললি তো রেগে যাবেন, সুর বললি কেউ রাখবেন না। সুরা শব্দের হচ্ছে কেটে যাওয়া, আর মন্ত্র শব্দের হচ্ছে মুখস্থ কিছু বর্ণনা করা। মানে একটু এগুলো ভাবেন না, যেই সুর বলবো তোকে বাহা দেবেন আমার, যেই মন্ত্র বলবো করে যে মসজিদ অপবিত্র করে ফেলেছে মৌলবী। তাই এখানে যে আমরা মন্ত্র পাঠ করি, মন্ত্র পাঠ প্রথমেই বলি না, ইন্নি ওয়াজহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদি হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। কেউ যায় নামাজে দোয়া পাই এরকম বলে না? এটা মন্ত্র নয় কি? এটা মুখস্থ পাঠ করা হচ্ছে না? এটা তো মুখস্থ পাঠ করছি। সূরা বললেই কোনো অসুবিধা নাই, কয় যে ভালো কথা বলেছে, মন্ত্রের কথা বললেই মুশকিল। তাই দুর্গার সামনে মন্ত্র পাঠ করে না ব্রাহ্মণ? ষষ্ঠ তারিখের থেকে নিয়ে দশম তারিখ পর্যন্ত সে কি করে? মন্ত্র পাঠ করে। তা কিন্তু দুর্গার কাছে বহু কিছু নাজ নিয়ামত উপঢৌকন দেয় এবং মান্যত করে। মান্যত বোঝেন? কালীর কাছে যে মান্যত করে না যে আমার বিবাহটা ভালো জায়গায় হয়, আপনারা দেখেন না, টেলিভিশনে দেখেন না, কালী এরকম করে জিহ্বা বার করিয়েছে, ওখান থেকে সিন্দুর নিয়ে ওখানে কালী মন্দিরে যে বিয়ে যায় না, এরকম সিন্দুর দিয়ে দিয়ে দেখেননি আপনারা? সিন্দুর নিয়ে বিয়ে দিয়ে যায়, আপনারা তো দেখেছেন। আমি তো আর ওর সমস্ত দেখার সময়ও হয় না, ভবিষ্যৎ দিয়ে একদিন দেখলে আমার কিন্তু এগুলো খেয়াল থাকে যে ওই বাপরে বাপ, সে কি আমার দোয়া করছে যে ঠাকুর তুমি আমার মঙ্গল করো, ঠাকুর তুমি আমার মঙ্গল করো। কিন্তু ঠাকুরের কাছে কোনো সময় চলবার পদ্ধতির কথা জিজ্ঞাসা করে না, ঠাকুরের কাছে কোনো সময় অর্থনীতির কথা জিজ্ঞাসা করে না, ঠাকুরের কাছে কোনো সময় সমাজনীতির কথা জিজ্ঞাসা করে না, ঠাকুরের কাছে কোনো সময় পলিটিক্সের কথা জিজ্ঞাসা করে না। করে? আপনারা ব্রাহ্মণের কাছে জিজ্ঞাসা করে, এই কয়েকদিন আগে দিয়ে আমি বললাম যে তোমরা যদি তোমার ব্রাহ্মণ যদি পূজা না করতে পারে, এই আসছে হচ্ছে এই ভাদ্র মাসের মানে কৃষ্ণপক্ষের অষ্টম তারিখে যে কৃষ্ণের জন্মাষ্টমী, যেটা আমি করছি যে তোমাদের পূজা যদি এবার যদি ব্রাহ্মণ না আসে তা আমি করে দেবো। এবার এই কয়েকদিন আগে দিয়ে আমি বললাম, কয়েকদিন আগে দিয়ে। দেখো ঠাকুরের কাছে এগুলো বলে, কিন্তু ঠাকুরের কাছ থেকে কোনো ব্যক্তি কি নেয় না, হুকুমমূলক কোনো কিছু নেয় না। আজকে আপনি এখানে একটা কথা বলবো, মসজিদে বহুত ধরনের লোক আসে না? মসজিদে বহুত ধরনের লোক আসে, কারণ সালাত আদায়ের ব্যাপারে আসে না? সালাত নামাজ পড়বার ব্যাপারে আসে, কিন্তু কিছু সংখ্যক লোকে নামাজ পড়ে যে নামাজ আল্লাহর জন্য পড়তে হয় তাই। কথা বুঝতে পেরেছেন? কারণ আল্লাহকে তখন মাবুদ ভেবে সে নামাজ পড়ে, উপাস্য ভেবে। কিন্তু আল্লাহর কাছ থেকে যে বিধান নিতে হবে এটা কয়জন ভেবে তার সিজদা করে? এখনো বুঝতে পারেননি মনে হয় কথা, দুই একজন বুঝতে পেরেছেন। আবারও বলবো না, যদি প্রেস করে যাবে ওই কথাতে ইমান হারিয়ে যাবে। কিন্তু এই বাচ্চা সরে যাও এখান থেকে, কথা শুনি। দয়া করে যারাই ভিতরে আসবেন এসে বসে পড়বেন, আজ কথা শুনি। এখানে যে আল্লাহ পূজা আমরা করি, এখন পূজা বললাম, পূজা বললে রাগ করবেন না, কিন্তু পূজা বোঝেন তো? একটু আগে তো বলে পূজিত বস্তুকে উপাস্য বলা হয়। আল্লাহর যে পূজা করি এই জায়গায় কিছু সংখ্যক লোক আছে যে আল্লাহর জন্য নওয়াইতু নুসাল্লি লিল্লাহি বলে। আরবিতে না নওয়াইতু নুসাল্লি লিল্লাহি,
আমি সলাত আদায় করছি কার জন্য? আল্লাহর জন্য না, লিল্লাহি আল্লাহর জন্য না, লামিন মখসুস, লামে হরফে জ্বর, এটা আমি আল্লাহর জন্য সলাত আদায় করছি, এখানে করছি না, এটা আল্লাহর জন্য সলাত আদায় করবে, কিন্তু আল্লাহর কাছ থেকে কোনো হুকুম নেবে না। আসে না এখানে? আসে না? এইবার একটা কথা বলি, কিছু সংখ্যক লোক আমাদের ভিতরে দিনের কাজ করে, দিনের কাজ করে, দিন বোঝেন তো, তারা কিন্তু দিনের ব্যবস্থা, দিনের অর্থ বোঝে না। কাজে আমি দিনের কাজ করছিলাম, আরে তোমার সমাজটা কিভাবে চলছে? এই দিনের কাজ করছি, তার সমাজ কোথায়? আচ্ছা, কোনদিন উম্মুন মানে কি? মা না? মা বুঝি বাপের বউ না? মনে নেই? উম্মুন মানে কি? বাপের বউ। আচ্ছা, তোমার বাপ কোন জায়গায় বিয়ে করলো? তোমার উম্মুনির বাপের বাড়ি কোন জায়গায়? উম্মুন কি আবার? ও বলবে মা হলি বাপের বউ হবে, উম্মুন হলি বাপের বউ হবে না। আমাদের দেশের কথা তো এইরকম হয়ে গেছে এইবার শুনি। এখন আমি দিনের কাজ করতে গেছিলাম, কোথায় গেছি দেখো? দিনের কাজ করতে গেছিলাম, তা কোন জায়গায়? তো অমুক জায়গায়, এবার গেলাম দিনাজপুরে, অমুক গেলাম, এ গেলাম, তা গেলাম, এরকম কথা বলে কি বলে না? আমাদের যে বলে না, কেউ কিছু মনে করবেন না, কিন্তু আমি বলছি যে দিনের কাজ করতে গিয়ে তা তোমার সমাজ ব্যবস্থা কিরকম? আচ্ছা, সমাজ ব্যবস্থার কথা আমরা বলি না, আমরা দিনের কথা বলি। আচ্ছা, দিন মানে সমাজ ব্যবস্থা না? অবশ্যই। আচ্ছা, দিন মানে সমাজ ব্যবস্থা, ও সমাজের কথা বলবে না, ও দিনের কাজ করছে। আচ্ছা বলেন দিদি, সেই কার কথা যে 7 ছেলের বাবার সঙ্গে দেখা হলো, এক হাটকুড়ো, 7 ছেলের বাবাকে হাটকুড়ো? 7 ছেলের বাবা তো হাটকুড়ো হয় না, তার তো সেই বাল বাচ্চা আসে। হাটকুড়ো তো ওর বলা হয় যার কোনো বাল বাচ্চা নেই, ঠিক না? যাকে আফতার বলা হয়, এই যে আফতার, যে কথা হাটকুড়ো যাকে বলা হয়, আফতার মানে হাটকুড়ো, মানে লেস কাটা, যার পেছনে আর কেউ নেই। দম্বুরিদা, ফার্সিতে বলা হয় দম্বুরিদা, আরবিতে বলা হয় আফতার, আর এই আমরা বলি যে হাটকুড়ো, হাটকুড়ো বলে না? আচ্ছা, যাক, হাটে কুড়িয়ে বেড়াই, তাকে হাটকুড়ো বলে না, কিন্তু এবার থামতে করবেন না, হাটকুড়ো। আচ্ছা, যাক, কথা শুনি তাহলে। আজকে দেখি তারা বলে বেড়াই কি দিনের কাজ করছি, তা দিনের কাজটা কি? সে দিনের কাজে মানুষের কাছে কলেমার দাওয়াত দিচ্ছি, আসেন নামাজ পড়ি। আচ্ছা, আসেন নামাজ পড়ি, এটা তো দিনের একটা ভিতরগত একটা শরিয়তের একটা হুকুম, যেটাকে বলা হয় কি ধর্মীয় ব্যাপার। ধর্মীয় ব্যাপার, কথা বুঝতে পেরেছেন? দিন তো সামাজিক ব্যাপার। সমাজ কিন্তু শুধু ধর্মের উপরে নির্ভর করে না, সমাজ কিন্তু ধর্মের উপরে নির্ভর করে না শুধু, ধর্ম কিন্তু সমাজকে বহন করে বটে। সমাজকে ঠিক রাখার জন্য ধর্মের কাজ করতে হয়, সমাজকে ঠিক রাখার জন্য কি করতে হয়? ধর্মের কাজ করতে হয়। কিন্তু ধর্মটাই কিন্তু সমাজ নয়, কিন্তু সমাজ আর ধর্ম যদি বাদ দেওয়া হয় তাহলে কিন্তু মুশকিল আছে, তাহলে কিন্তু খোড়া আর অন্ধ হয়ে যাবে। খোড়া আর অন্ধ বোঝেন তো, যে খোড়া সে নিজে চলতে পারে না, আর অন্ধ লাঠি বা কেউ ধরে নিয়ে বেড়ালি চলতে পারে না। তাই ধর্ম এবং সমাজ যদি পৃথক হয়ে যায়, দুটো দিয়েটাই অসল হয়ে যায়। কথা বুঝতে পেরেছেন? এবার দিয়েটা অসল না, একটু আগে বললাম না, একজন খোড়া সে চলতে পারে না, তার ঘাড়ে করে নিয়ে বেড়াই যায়, গাড়ি থেকে নিয়ে বেড়াই যায়। আর একজন অন্ধ দেখতে পারে না, সেও চলতে পারে না, ধরে নিয়ে বেড়াই যায়। এখন ব্যাপার হয়েছে যে খোড়া ব্যক্তিটা যদি অন্ধ ব্যক্তির ঘাড়ে পরে ওঠে, অন্ধ ব্যক্তি শক্তিশালী, অন্ধ ব্যক্তির ঘাড়ে পরে উঠে যদি তাকে যদি দিক নির্দেশনা দেয়, এই পথে এমনি যা, ডাইনে যা, বামে যা, তাহলে ওরা দুইজন এক জায়গায় হলে চলতে পারে না? তাহলে ধর্ম আর সমাজ যদি একসঙ্গে হয় তাহলে সুন্দরভাবে চলতে পারে। বুঝতে পেরেছেন কথাটা? তাহলে ধর্ম আর সমাজ পৃথক হতে পারে না, ধর্ম আর সমাজ কি হতে পারে না? পৃথক হতে পারে না। এইবার দেখি, তাহলে দিন হচ্ছে সমাজ ব্যবস্থা, দিন কি? সমাজ ব্যবস্থা। এখন মুসা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন নবী এবং রসুল ছিলেন, ঠিক না? তাহলে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে কাজ ছিল, তারও সেই কাজ ছিল, ছিল কি ছিল না? যদিও মুসা আলাইহিস সালাম একজন কিপ্তিকে হত্যা করবার পরে যে পালাইলেন, মোপোষ বলা হয়, মোপোষ, মো মানে চেহারা, পুষ মানে লুকিয়ে রাখা। উনি 10 বছর লুকিয়েছিলেন, ফার্সি শব্দ এটা, মৌপুষ শব্দ ব্যবহার করেছে। মানে কার কাছে যে ছিলেন? আলী আল্লাহ সাল্লামের কাছে ছিল না? মাদাইনি যেয়ে যখন 10 বছর পরে দিয়ে উনি ওখান থেকে বিবি বাল বাচ্চা নিয়ে যখন নাকি ফিরে আসতেন, আসার পরে দিয়ে আল্লাহ তাআলা তুরের মানে এই তোয়া নাম করে জায়গাতে যখন ওনাকে নবুয়ত দিলেন, তারপর বললেন ওমা তিলকা
বিয়ামিনিকা ইয়া মুসা এই কথা বললেন না? হাফেজ বলতে পারছো না? অমাতিনিকা বিয়ামিনিকা ইয়া মুসা এই কথা বললেন। ওখানে তো নবুয়ত পালেন উনি। নবুয়ত পাওয়ার পর দিয়ে যখন নাকি ফিরাউনের কাছে যেতে বললেন, যাওয়ার কথা বলবার সঙ্গে সঙ্গে ওনার বুকের ভিতরে কি করে উঠলো? খিচুড়ি, মানে একেবারে ধক ধক করে উঠলো। হোজন বোঝেন তো? হোজন, হোজন শব্দের হচ্ছে পূর্বের কৃতকর্মের উপরে চিন্তা ভাবনা করা। এখন চৌগাছাবাসীর একজনের আমার গ্রামে পেয়ে আমি ঠেঙাইছি, হঠাৎ করে আমার মনে নেই চৌগাছায় আইসি, এসে শুনি যে এইটা চৌগাছা, তারপর দেখছি যে ওই সেই লোক, এবার পলাবো না? আচ্ছা কি জন্য পলাছি? কোন ডাইনের বিলিকে মাথায় ধরে ঠেঙাই দাও, হয়তো দু চার থাবা দিলাম, এবার আমার কুপাবে না? তাহলে মুসা আলাইহিস সালাম ভয় পেয়ে গেলেন কি জন্য? ওই যে কিপ্তি হত্যা করিস না, ওই কথা, ওই জন্য আলামত তুলুন, আমি একজনকে হত্যা করেছি, এর জরিমানা আমাকে দিতে, খেসারত দিতে হবে যে আমাকে হত্যা করে ফেলবে। এই জন্য উনি ভয় পেয়ে যাচ্ছেন না? উনি তো ভয় পেয়ে যাচ্ছেন। আল্লাহ যখন বললেন যে তুমি যাও, তখন ভয় পেয়ে যাচ্ছেন। তারপরে উনি কি বলছেন? উনি বলছেন যে আমার জিহ্বার জড়তা আছে আর আমি দ্রুত কথা বলতে পারি না, এই কথা বলছেন না? আমার জিহ্বার জড়তা আছে, ওয়াহলুল উকদাতাম মিন লিসানি, এই কথা বলেছিলেন। তো যাক, আমার জিহ্বার জড়তা আছে, আমি সুন্দর স্পিক করতে পারি না। আমার ভাইকে সাপোর্টার বানানো, অজির বানিয়ে দেন। কাকে? হারুনকে। অজির মানে সাপোর্টার, সাহায্যকারী। এই যে উজির কয় না, সরকারের সাহায্য করে তাদেরকে উজির বলে না? মন্ত্রী, অমুক মন্ত্রী, তমুক মন্ত্রী, প্রাইম মন্ত্রী সাহায্য করে যারা, তাদেরকে উজির বলা হয়, আরবিতে সাহায্যকারী বলা হয়, সাপোর্টার। তা আমার জন্য কি করেন আপনি? তুমি কি করো? হারুনকে আমার সাপোর্টার তৈরি করো, কারণ ও আফসাউল লিসান, মানে অত্যন্ত দ্রুত বাগ্মী, কথা বলতে পারে, সে দ্রুত কথা বলতে পারে। তারপরে ওকেও বললেন যে হ্যাঁ তুমি যা ছেলে আমি তা দিলাম। কথা, এটা কিসসা বলছি। এখন কথা হচ্ছে, এইবার আল্লাহ তাআলা বলছে ঈদ হাবা, দুইজনকে যেতে বলছে। ঈদ হাবা তাসনিয়া ব্যবহার করলেন, দুইজনকে যেতে বলছেন, দুইজনকে যেতে বলছেন। তবুও মুসা বলছেন যে আমাকে তো হত্যা করে ফেলবেন। আল্লাহ তাআলা বলবেন যে যা কিছু বলবে আমি তোমাদের সঙ্গে থেকে শুনবো, সব সেটার ব্যবস্থা আমি করব। মুসা আলা নবিয়্যিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং হারুন আলা নবিয়্যিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নাকি দুইজনে যেয়ে ফিরাউনের কাছে বললেন আনা রাসূলুম মিন রাব্বি, আমি প্রেরিত হয়েছি কার তরফ থেকে? রবের তরফ থেকে, মানে রবের প্রতিনিধি হিসাবে তোমার কাছে এসেছি, রবের প্রতিনিধি হিসাবে তোমার কাছে এসেছি। তুমি কি করো? রবের আনুগত্য করো, রবের আনুগত্য করো। রবের কথা বললেন। এখন রব কিরা? মানুহার রব, রবটা কিরা? মুসার কাছে জিজ্ঞাসা করলেন, আরে রব কিরা? প্রথম কথাটা এই হচ্ছে, রব কিরা? তার সাথে ইন্নাল্লাহ রাব্বি ওয়া রাব্বুকুম ফা'বুদুহু হাদা সিরাতুল মুস্তাকিম, কথাটা এইটুকু হলো যে নিশ্চিত জেনে যাকো যে আল্লাহ। তাহলে আল্লাহ বলতে একটা সত্তা আছে, ফিরাউন জানতো নাই? কেন বলবেন যে ইন্নাল্লাহ, নিশ্চিত আল্লাহই রব? দেখেছেন? তাহলে ফিরাউন কিন্তু আল্লাহর উপাসনা করত, সেটা হচ্ছে কি? ধর্মীয় উপাসনা। যে আল্লাহকে বিশ্বাস করতো, সে ধর্মীয় বিশ্বাস হিসাবে বিশ্বাস করতো। যেরকম আবু জেহেল, আবু লাহাব আল্লাহকে বিশ্বাস করতো না? কথা বুঝতে পারেন না? কোন জায়গার কথা কোথায় নিয়েছি? অন্তত ৩৫০০ বছর আগের কথা ৩৫০০ বছর পরে নিয়ে এসছি আমি। যে মুসার কথা নিয়ে আসছি, মোহাম্মদ রাসূলের কাছে নিয়ে আসছি না? তাই কথা হচ্ছে কি, তাই ফিরাউন আল্লাহ বলতে যে একটা সত্তা আছে, এই জিনিসটা সে জানতো। এই জন্যই মুসা বলছেন ইন্নাল্লাহ, নিশ্চিত আল্লাহ, ওই যাকে তোমরা আল্লাহ বলো। ইন্নাল্লাহ রব্বি, আমার রব এবং তোমাদেরও রব, একা আমার না, আমার রব এবং তোমাদেরও রব। এই কথা, তোমাদেরও রব। ও রব্বুকুম বললেন, আমার রব এবং তোমাদেরও রব, এই কথা বললেন। কি আল্লাহ বা রব হইল কোথা থেকে? আচ্ছা, আল্লাহ উপাস্য, ফুলদার ভাই, আল্লাহ উপাস্য, আল্লাহ কি? মানে মাহবুদ। কথা বুঝতে পারছেন না? আল্লাহ কি? মাহবুদ বা উপাস্য, বাংলায় বলেন। আল্লাহ কি? উপাস্য। সে আবার রব হয় কি করে? আপনারা মানে কথাটা একটু ছেড়ে ছেড়ে দেবেন। আচ্ছা, আল্লাহ হচ্ছে উপাস্য, সে আবার রব হয় কি করে? কারণ ফিরাউনের সঙ্গে আর মুসার সঙ্গে গন্ডগোল হচ্ছে আল্লাহ নিয়ে না, কিন্তু কথাটা বুঝতে পারছেন না? আল্লাহ নিয়ে না, কি নিয়ে? রব নিয়ে। মানে আল্লাহ রব, এই কথা মুসা বুঝতে চাচ্ছে। আর ফিরাউন বলছে তো ও তো উপাস্য, ও তো মাহবুদ, ও তো আল্লাহ, ও আবার রব হয় কি করে? সেই কথা আমি একটু আগে বললাম যে এখানে বহু লোক আমরা আসি আল্লাহকে উপাসনা করবার জন্য, উপাস্য হিসাবে সিজদা দিই।
আর কিছু সংখ্যক লোক আসে আল্লাহকে রব হিসাবে সিজদা দেয়। তার মানে তার হুকুম সমাজে, তারপরে গিয়ে অর্থনীতিতে, সমাজনীতিতে, রাজনীতিতে সবকিছু মেনে সিজদা দেয়। সিজদার ভিতরে তফাৎ আছে না? আল্লাহকে যারা উপাস্য হিসাবে সিজদা দেয় তারা কিন্তু খুব আড়ম্বর সহকারে ইবাদত করে। ইবাদত বোঝেন? ইবাদত কিছু বোঝেন? যেমন নাকি আনুষ্ঠানিক ইবাদত আছে না, যেমন নাকি এখন কি আছে সিরাত মাহফিল হচ্ছে না বহু জায়গাতে, এখানে আনুষ্ঠানিক ভাবে জিলেপি দিয়েছে, কোথায় কিরা দিয়েছে, অমুক দিয়েছে, অমুক যে সুদ খায় তাছাড়া 10 কেজি দিয়ে দিয়েছে, মসজিদে মিলাদটা দিয়ে দিয়ে। বোঝেন না এই কথাটা? রেগে যাবেন না কিন্তু, আর রাগলেই আবার কি আসে যায়। কারণ আমি কোরআন ও হাদিসের বিপক্ষে বললি আপনারা হয়তো আমাকে টুটি ধরবেন, আর যদি এখন যদি না বলেও যদি টুটি কোরআন ও হাদিসের সপক্ষে কথা বলে যদি টুটি ধরেন তাহলে আপনারা জালেম হবেন, আমি মজলুম হব। তাহলে আল্লাহ কিন্তু মজলুমের পক্ষে, আল্লাহ কিন্তু জালেমের পক্ষে না। কিন্তু এরা কিন্তু আনুষ্ঠানিক ভাবে কাজে আরো লাগলে আরো দেবো, যদি লোক বেশি হয় দেখা যায় যে তোরা তো 100 জনের কথা বলেছি, তা সে গিয়ে জায়গা অন্তত 15 কেজি দিলাম, যদি আরো হয় তো একটু খবর দিস আনে, দেখা যাচ্ছে যে বর্ষা চা আরো লোক হয়েছে, আর কতজন হয়েছে, আর 25 জন, গিয়ে যা তুই আর 5 কেজি নিবে না, এরকম বলে দেয় না? আর কজন না বর্ষা চা আপনারও যাইতে হবে। ও তখন স্ত্রীর কাছ থেকে ধোপা কাচানো কাপড় চুপড় নিয়ে সুন্দর আতর মেখে এসে চুপচাপ বসে, কিন্তু সে সুদিকার বাদে জড়িত। কিন্তু আল্লাহকে কিন্তু উপাস্য হিসাবে আজকে কিন্তু সে ইবাদত করছে, আল্লাহকে সেই উপাস্য হিসাবে ইবাদত করছে, আল্লাহকে কিন্তু রব হিসাবে ইবাদত করছে না। আল্লাহকে যদি রব হিসাবে ইবাদত করতো সুদি কারবার যখন তখন ছেড়ে দিত সে, কারণ আল্লাহকে যে রব বলে মানবে সে ব্যক্তি আল্লাহর হুকুমের বাহিরে যেতে পারবে না। কথা বোঝেন নাই? আল্লাহর হুকুমের বাহিরে যেতে পারবে না। আর আল্লাহকে যে উপাস্য হিসাবে ইবাদত করবে সে ব্যক্তি নিজে মুখতারে মতলক বলা হয়, এটাকে ডিকশনারি দিতে যে অনেক সময় লেগে যাওয়ার। মুখতারে মতলক মানে এমন সুবিধাভোগী, সে যা ইচ্ছা তাই করবে, কেউ তার বাধা দিবে না, কেউ তার বাধা দিবে না, একে বলা হয় মুখতারে মতলক। মতলক সাথে মাঝি মতলক করে নাই, মাঝি মতলক করে নাই, যার ভিতরে কোনো কয়েদ নেই। মাঝি করে কয়েদ আছে, মাঝি বৈধি কয়েদ আছে, যে দূরবর্তী মাঝি তার নিকটতম মাঝি, হেতে মাঝি ছন্দমূলক, মাঝি সক্ষী, এটা কাশকে ছন্দমূলক, যাই হোক না কেন এইরকম এই মাঝি মতলকে কোনো কিছুই কয়েদ নেই, এই জন্য একে মতলব বলা হয়েছে। মতলব মানে একেবারে নির্ভেজাল, কোনো ভেজাল নেই, একেবারে স্বয়ং সম্পূর্ণ, একেবারে আজাদ যাকে বলা হয়, তাকে মুখতারে মতলব বলা হয়েছে। এখন ব্যাপার হচ্ছে গিয়ে একজন ব্যক্তি আল্লাহর উপাসনা করে উপাস্য হিসেবে, আর আরেকজন ব্যক্তি আল্লাহর উপাসনা করে রব হিসাবে। কিন্তু যে ব্যক্তি রব হিসাবে উপাসনা করে সে অর্থনীতিতেও আল্লাহর হুকুম মানে, সে কি সমাজনীতিতেও আল্লাহর হুকুম মানে, রাজনীতিতেও আল্লাহর হুকুম মানে। যে ব্যক্তি আল্লাহকে উপাস্য হিসাবে ইবাদতবন্দি করে সে অর্থনীতিতে তার আল্লাহর হুকুম মানার দরকার নেই, সমাজনীতিতে মানার দরকার নেই, রাজনীতিতেও মানার দরকার নেই। এইটাই হয়েছে গন্ডগোল। এইবার কথাটা এই পর্যন্ত থাকে। এইবার মুসা আর ফিরআউনের মারামারি শোনেন, একটু কিসা বলি ভালো লাগবে না? মুসা যখন নাকি এই কথা বলেন ইন্নাল্লাহ রাব্বি ওয়া রাব্বুকুম ফা'বুদু হাযা সিরাতুল মুস্তাকিম, এই কথা বললিল, তাছে ওরে ও রব হয় কি করে, রব কি ডালে? তখন আর একবার বলছে রব্বুনাল্লাযী আতাকুল্লাহ শাইইন খালকাহু সুম্মা হাদা, রব ওই ব্যক্তি যে ব্যক্তি নাকি সমস্ত বিশ্বমণ্ডল তৈরি করে তার বিধিবিধান দিয়েছে। দেখেন দিয়েছে গাই একরকম হয়ে গেল না? আল্লাহ রব হচ্ছে, ও বলছে যে আল্লাহ রব হয় কি করে? আল্লাহ তো কি মাবুদ, আল্লাহ কি? আর আমরা কলেমার ব্যাখ্যা কি করি? লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, তার মানে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই। আল্লাহকে কিন্তু রব বলতে চায় না। দেখেন না বিভিন্ন লোকে, আপনারা সেই চরমোনায় যান, ফুরফুরায় যান, তারপরে তাবলীগে যান, তরজমাটা এই করবে যে আল্লাহ হচ্ছে মাবুদ, এই কথাই বলবে। কথা বুঝতে? ফিরআউনও কিন্তু আল্লাহকে মাবুদ বলে মানতো, আল্লাহকে মাবুদ বলে মানতো, মানে উপাসনা করতো, কিন্তু রব বলে মানতো না। এখন গন্ডগোল মুসার সঙ্গে কি নিয়ে? রববিয়াত নিয়ে। রববিয়াত নিয়ে যখন নাকি আল্লাহ রবের প্রতিনিধি হিসাবে যারা 2 জন এসেছে না, রবের প্রতিনিধি হিসাবে তো 2 জন গিয়েছে সে জায়গায়, কচ্ছে যাচ্ছে তুমি তো রবের প্রতিনিধি হয়ে এসেছো, তাকে কিছু দেখাও, কি তো আয়াত, তোমরা কি করো, কিছু আয়াত দেখাও। আয়াত মানে নিদর্শন, আপনারা পড়েননি আয়াত? আয়াত শব্দের হচ্ছে নিদর্শন। তুমি যখন তখন এগুলো আরবি বলতে পারছো না টকটক করে, না ওই জায়গার অর্থ তোমার মনে নেই বাবু? আচ্ছা, আয়াত মানে নিদর্শন, তাই তোমরা 2 জন একটু নিদর্শন দেখাও। তখনই কি করলেন? লাঠি ফেলে দিলেন। লাঠি ফেলে দেওয়ার পরে দিয়ে পরে কি হলো? সাপ হলো। সাপ হলো না? সাপ হলো কি হলো না? কারণ এটা কোন জায়গায় দেখাইলো?
তুয়া ময়দানে আল্লাহ তাআলা দেখালেন না ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা ক্বালা ইয়া আসায়া আতাওয়াক্কু বিহা, এই কথা বললেন না যে আমি এটাকে দিয়ে কি করি, টেক লাগাই, এবং আহসু বিহিল গানামা, আমি কি করি, গানাম মানে ছাগলের পাতা বাড়িয়ে দিয়ে আমি পাতা ভেঙে খাওয়াই, এবং মাঝে মাঝে রাকালটা থেকে এরকম টেক লাগাই, এরকম টেক লাগিয়ে থাকি। এই কথা বললেন। তাহলে এই লাঠি তো ওনার কাছে আছে, দুটো নিদর্শন নিয়ে গিয়েছিল না, একটা হচ্ছে বগলে হাত দিয়ে টান দিলে, একটা বেগাইতে সুইন বাইজাউল, শুভ্রতা, শুভ্রতা বোঝেন তো, আলো লাইট, শুভ্রতা, বেগাইতে সুইন, কোনো কিছু মানে ডিজিজ না, কোনো রোগ না, কিচ্ছু না, এখানে হাত দিয়ে টান দিয়ে দেখে যে আলো, তার মানে অন্ধকার রাত ছিল। উনি তো আগুন আনতে দিয়েছিলেন, আগুন আনতে দিলেন না দুটো কারণে, হয় পথ দেখবে, আরেকটা কারণ হচ্ছে কি শীতে গা তাপ দেবে, এই দুটো কারণে তো ওখানে আলো দিয়ে দিলেন হাতে এরকম দিয়ে। এই দুটো যখন দেখালেন ফিরাউন তখন হো হো করে হেসে উঠলো, সে দাঁড়া মজা দেখাচ্ছি। তা কি মজা, এ তো বড় জাদুকার, জাদুকার না এ বড় জাদুকার, এ তো এ কিচ্ছু করবে না। ততক্ষণ লোকজনের ডাকলো, সমাধানের লোকজনের ডেকে বলছে দেখো এরা দুইজন কিন্তু, একজন তো কি আগেই বলে দিয়েছেন, এই শোন তোকে কিন্তু আমার বাবা তোকে কিন্তু লালন পালন করলো, এ লোক কিন্তু পূর্বে ফেরাউনের এ কাইকাবুত কিন্তু আলাদা আরেকজন। এখন বলছে যে আমার বাবা তোর লালন পালন করলো, অলিটা শব্দের ছোট বাচ্চা অবস্থায় দীর্ঘদিন এখানে তুই ছিলি, তারপর একজনকে হত্যা করে পালাইলি, তোর উপরে কিন্তু কেতাল, এ কথা বলছে। তা আমি আর ও করতে চাচ্ছি না, তুই এখন কি বলতে চাচ্ছিস তাই বল, তুই তো জাদুকর। তখন জাদুকরদের এক জায়গায় করে ফেললো না, করে ফেলে যখন নাকি মুসা আলাইহিসসালাম তার লাঠি ফেলে দিল, জাদুকরদের জাদু নিষ্ক্রিয় হয়ে গেল, জাদুকরদের জাদু কি হয়ে গেল, নিষ্ক্রিয় হয়ে গেল। আচ্ছা জাদুকররা সিজদা করলো না, সিজদা বোঝেন তো, সিজদা মানে মেনে নেওয়া, সিজদা মানে মেনে নেওয়া, ধপাস করে পড়িয়ে যাওয়া না। যে আদম আলাইহিস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সিজদা করলো না, করতে বললো না ফেরেশতাদের, উসজুদু লি আদম ইল্লা ইবলিস ও ফাসাদু ইল্লা ইবলিস, ইল্লা ইবলিস ছাড়া সবাই সিজদা করলো, মানে সবাই মেনে নিল। আচ্ছা কোনটা মেনে নিল, কোনদিন আদম আল্লাহর বান্দা তাই মেনে নিল, না আদমের খেলাফত মেনে নিল? আমি কিন্তু আর কথা বলবো না, এত কথা বলেছি, এসব তো বলে দিয়েছি আপনাদেরকে, বারবার কেন বলতে হবে, এসব তো বলে দিয়েছি, তাই তো এইগুলো যাবে না। এবার দেখেন তাহলে তারা কি সিজদা করলো সেখানে মাটি কি, তারা অষ্টঙ্গ মাটিতে রেখে সিজদা করলো? তাই সিজদার মানে অষ্টঙ্গ মাটিতে রাখা না, সিজদা শব্দের অর্থ হচ্ছে মেনে নেওয়া। ও সাল্লামু, তারা মেনে নিল, সাল্লামু বললে বেশি ভালো হইতো, মানে মেনে নিল। এখন কথা হচ্ছে দেখেন তারা জাদুকররা কি করলো, দেখলো যে আমাদের জাদুষ্ক্রিয়া নষ্ট করে দিল, জাদুষ্ক্রিয়া কি করে দিল, নষ্ট করে দিল। তাকে হচ্ছে যে এ তো জাদুকর নয়, এ তো মুজিজা। তাই ওরা অলৌকিক সম্পর্কেও জানতো, এই জাদুকররা অলৌকিক সম্পর্কেও জানতো, মানে মিরাকাল যাকে বলা হয়, মিরাকাল। তাহলে নবী এবং রসুলদের জন্য আল্লাহ তাআলা যেটা দেন ওকে মুজিজা বলা হয়, কথাটা বুঝছেন? তাহলে এখন যে এই মুজিজা সম্পর্কে যখন ওরা জেনে গেল যে এটা জাদু নয়, এটা কি মুজিজা, তখনই ওরা মেনে নিল। এইবার ফিরাউন খবরে পড়ে গেল না, ফিরাউন তো এবার খবরে পড়ে গেল, তাই এবার মুসার কথা মানতে হবে না। তাই মুসার কথাটা কি ছিল, রবের কথা। মুসার কথাটা সর্বপ্রথম কথা ছিল না আল্লাহ রব, এইবারই হবে গন্ডগোল। আল্লাহ রব, যাক ওদিকে সে শুলে দেওয়া, হাত পা কাটা, এক ইচ্ছা বললে আপনারা বেশ ভালোই শুনলেন, কিন্তু আমি ও কথা বলতে চাচ্ছি না, কথা আমি বলবো এবার। ফিরাউনের কাছে যখন রবুবিয়াতের দাবি করলো আল্লাহর ব্যাপারে, যে প্রতিনিধি বলল যে আমার পাঠিয়েছে এমন একজন রব যিনি নাকি কি তোমারও রব, তাই রবের অর্থ কি, যে বিধানদাতা। আচ্ছা মিশরের বিধানদাতা কে ছিল, ফিরাউন ছিল না? তাই ফিরাউন তো বাদশাহ, তাই তুমি বাদশাহ হিসাবে থাকতে পারো, কিন্তু আল্লাহর মাথা হাতে আল্লাহর দেওয়া নিয়মাবলীর মাধ্যম দিয়ে তোমার বাদশাহী চালাতে হবে। তাই এইবারে গোলাম হয়ে গেল না? এবার কি হয়ে যাচ্ছে, এবার ফিরাউন গোলাম হয়ে যাচ্ছে না? ফিরাউন তো বারবার বলছে আনা রাব্বুকুল আলা, আনা রাব্বুকুল আলা, তার অর্থ বলছে না আমি তোমাদের সবার উপরের রব, হুকুমদাতা, আমি তোমাদের সবার উপরে হুকুমদাতা। এখন মুসার কথাতে ও নিচু হয়ে যাচ্ছে না এবার? আচ্ছা গন্ডগোলটা এবার কি নিয়ে, কোন দিদি রব নিয়ে না, মানে ফিরাউনের যে দাম্পিকতা যেটা ছিল সেটা এবার গুড়িয়ে যাচ্ছে না ওর কথাতে, এবার তো গুড়িয়ে যাচ্ছে। এখন যখন নাকি গুড়িয়ে যাচ্ছে তখনই বলছেন লাইনি তাখাস্তা ইলাহান গায়রি, এই মুসা যদি আমার বাদে যদি ইলা যদি মানিস তাহলে তোর জেলখানায় আবদ্ধ করে রাখবো। কথা বলছে লাইনি তাখাস্তা ইলাহান গায়রি লা আজআলান্নাকা মিনাল মাসনুনিন, তাই তোমার জেলের হাওয়া খাইতে হবে, মানে জেলের ভাত,
জেলের ভাত খাইতে হবে কিন্তু, এই কথা বললেন। কিরা বললেন? ফেরাউন। আচ্ছা, মুসা কয়টা দাবি নিয়ে গেল? দুটো দাবি। একটা দাবি হচ্ছে আল্লাহকে রব বলে সাব্যস্ত করা, আর একটা দাবি হচ্ছে বনি ইসরাইলকে দিগকে মুসার সঙ্গে পাঠিয়ে দেওয়া। মানে বনি ইসরাইলদেরকে তো ফেরাউন কি করে রাখিছিল? গোলাম বানিয়ে রাখিল না? গোলাম বানিয়ে রাখিল না? সেখানে মুসা নিজেও স্বীকার করেছে একটা কথা, বলছে যে এই তোকে না আমার বাপ চাচারা কি করেছে, আমাদের ভিতরে লালন পালন করেছে। তখন মুসা বলিল, এটা তোমাদের কৃতিত্ব না আর আমাদের দুর্বলতা নও। তখন তোমরা ছেলে বাচ্চা হলে হত্যা করে ফেলছিলে, মেয়ে বাচ্চা হলে জীবিত রাখছিলে। আমার মা আমাকে যখন ছেলে বাচ্চা জন্ম দিয়েছে তখন যে ঝুড়িটি পুরে, মানে তাবুত মানে সিন্ধুকও বলেছে কেউ কেউ। আর মিশরের একরকম মাটি আছে যে কিছুকে মাখিয়ে ছেড়ে দিলি হাজারো ধাক্কা লাগলি সে মাটি কিন্তু ধোই না, তাই ঝুড়ি, কেউ কেউ বলেছেন ঝুড়ি। তাই ঝুড়ির ভিতরে, ঝুড়ির পেছনে মাটি লাগিয়ে একেবারে ল্যাকড়া ম্যাকড়া ছোট বাচ্চা তার ভিতরে শুয়ে দেওয়ার জন্য ল্যাকড়া ম্যাকড়া দিয়ে ভাসিয়ে দিল না মুসার। উনার বোন পাশ আইলো না ফাতেমা, এসে তারপর দুধ পান করছিল, তারপর মার কাছে আবার ফিরে গেল না। এ তো বিরাট ইচ্ছা। যাক, এটা যে তোমাদের কারণেই তো আমার মা ছেড়ে দিল, নাই আমার মা কি তার ঘরে আমার লালন পালন করতে পারতো না? আচ্ছা, মুসার মা মুসার ঘরে লালন পালন করতে, নিজের ঘরে লালন পালন করতে পারতো না? তা যদি না পারতো তাহলে মুসার কেন ফিরাউনের বাড়িতে এসে মুসার মা এসে দুধ খাইয়ে লালন পালন করলো? এর দ্বারা কি বোঝা যায়? পারতো। এর দ্বারা এই বোঝা যায় না? মুসা বলেই দিল ডাইরেক্টলি, এটা তোমাদের দুর্বলতা, তোমরা কেন বনি ইসরাইলদের ছেলে বাচ্চা মেরে ফেলছিলে, এই জন্য আমার মা ফেলে দিল, তুমি করিয়ে নিয়ে এসে তোমরা মানুষ করেছো আমার, এটা তো তোমাদের দুর্বলতা। এই দুর্বলতা তো আমাদের না। দেখেছেন কত বড় কথা বলেছে। আল্লাহ নবী তো ভয় পাচ্ছে না, বলে দিয়েছে না আমি তোর সঙ্গে আছি। কিটার সঙ্গে আছে বলেন তো? আল্লাহ। ঠিক তো? এইবার আসি তাহলে মুসা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটো প্রস্তাব নিয়ে গেলেন। দুটো প্রস্তাবই ফিরাউনের জন্য খুব দুষ্কর মানা। একটা প্রস্তাব তো আনা রব্বুকুল আলা, আমি তোমাদের বড় রব। এখন আল্লাহকে যদি রব বানা হয় তাহলে ছোট রব হয়ে যাবে। মনে নাই এই কথা? কোনদিন ঝাড়ে বড় বাস কমে? কি জন্য বলেন নি? বড় ওকে বলা হয় যার যার উপরে আর কেউ নেই, সেই বড়টা কেটে দিলাম, পরেরটা বড় হইল না? ওই সমপরিমাণ না বড় কি এর নিচেই সব। এই সব যুক্তি একটু কি বাড়িতে মোটেই খাটান না নাকি? বাড়িতে বসে বসে একটু বলেন না যে এই শুই নাই না ভাই, তাহলে বড় বাস তো কমে না। তাহলে ফিরাউন তো বড়, যার উপরে কেউ নেই, তাহলে আল্লাহকে রব মানলে ফিরাউন এবার ছোট হয়ে যাচ্ছে না? এটা মানা তার পক্ষে সম্ভব না। আর একটা হচ্ছে কি, বনি ইসরাইল তো প্রায় 60,000, কেউ কেউ বলেছে প্রায় 60,000। তা 60,000 বনি ইসরাইল, এদেরকে গোলাম বানিয়ে রেখেছে, গোলাম বানিয়ে রেখে এদের দিয়ে কাজ করায়। এখন যদি মুসার সঙ্গে পাঠিয়ে যায় তাহলে এর প্রজা অনেক কমে গেল না? এরা তো শুধুমাত্র শান শওকতে থাকে, কাজ করে কারা? শ্রমিকরা। বনি ইসরাইলরা কাজ করে না? বনি ইসরাইল কাজ করে, তাহলে এর রাজ্যে ঘাটতি আসবে না? অর্থনীতি ঘাটতি আসবে না? তো দুটো বিষয়ই ওর মানা খুব কষ্টকর, দুটো বিষয়ই ওর মানা খুব কষ্টকর। এখন কথা দেখেন, আমাদের দেশে যারা মানবরচিত আইন মানে তারা আল্লাহকে কিন্তু উপাস্য হিসাবে উপাসনা করে। সত্য কথা বলছি আমি গলার গিলবান ধরে বলছি, আপনারা আমার গলা ধরেন আর যাই করেন না কেন, আমি একবার সত্য কথা দুই আঙুল থাকি আমি বলে দিচ্ছি। যারা নাকি মানবরচিত পৃষ্ঠপোষকতা করে, মানবরচিত আইন মানে, আল্লাহর দেওয়া বিধিবিধান মানে, অন্য বিধান দিয়ে যারা নাকি রাষ্ট্র চালায়, তারা কিন্তু আল্লাহকে উপাস্য হিসেবে উপাসনা করে, তারা আল্লাহকে রব হিসাবে উপাসনা করে না। আর আল্লাহ সর্বপ্রথম মানুষকে সৃষ্টি করবার পরে দিয়ে রূহকুলকে জিজ্ঞাসা করছে আলাস্তু বিরব্বিকুম, সর্বপ্রথম বলেছিলেন আমি তোমাদের রব কিনা। তাহলে সর্বপ্রথম কথাও আমি তোমার রব কিনা, আর মুসা যে কথা বলছে এটাও কিন্তু আল্লাহ রব, ঠিক না? আল্লাহ রব। এখন বিরোধিতা করছে কে? ফিরাউন মানে ক্ষমতাসীন ব্যক্তিরা, ক্ষমতাসীন ব্যক্তিরা বিরোধিতা করছে। কথা বুঝতে পেরেছেন? এখন কোন জায়গাতে যদি কোনো ব্যক্তি নবী এবং রসুলরা যে আল্লাহকে রব সাব্যস্ত করতে চেয়েছেন, সবসময় সমস্ত বিষয় আল্লাহর তরফে নিয়ে গেছে না? রাজনীতি কার তরফে নিয়েছে? সমাজনীতি, অর্থনীতি, তারপরে এই যে নামাজ, আল্লাহ, ঠিক না? এই দুটো যদি ডিভাইডেড করা হয় তাহলে একটা খোড়া একটা অন্ধ চলতে পারে না একা একা, তাহলে দুটো একসঙ্গে হলেই চলতে পারে। এটা তো আমি বলেই দিয়েছি, ঠিক ঠিক না? এখন কথা হচ্ছে কি, আল্লাহ রসুল একটা কথা বলছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাই বলি। ক্বালা রাসূলুল্লাহ, ক্বালা রাসূলুল্লাহ, আল্লাহ রসুল বললেন, ইয়া রাব্বি, আয় আমার রব, ইন্না কওমি, নিশ্চিত আমার জনগোষ্ঠী কি করে? আমার বিরোধিতা, কোরআনকে একেবারে ভাইলাট করে দিতে চায় এবং হাস্যস্কর। আল্লাহ বলছেন যে শোনো, মুজরিম যারা নাকি দুর্বৃত্ত, তাদেরকে আমি নবীদের
দুশ্মন তৈরি করে রাখছে, ওরা দুশ্মন। তাহলে যারা আল্লাহ রববিয়ত দাবি করতে চায়, আল্লাহর সমাজ ব্যবস্থা বাস্তবায়ন করতে চায়, তারা যারা তাদেরকে বিরোধিতা করে, কোরআনের ভাষায় তাদেরকে মুসলিম বলা হবে না? মুসলিম বোঝেন না, এইবার তো সবাই সাই দেননি। মুসলিম মানে কি? দুষ্কৃতকারী। আজকে কেন যারা আল্লাহর আইন বাস্তবায়ন করতে চায় তাদেরকে জেলখানায় করে রাখতে চাই কেন? ফিরআউন কত বছর আগে দিয়ে কথা বললো, লাইন তাকাস্তা ইলাহান গায়রি লা'জালান্নাকা মিনাল মাসজুনিন, কত বছর আগে দিয়ে বলেছে? বলে নাই? 2-3 হাজার বছর আগে দিয়ে এই কথা বলে দিয়েছে না ফিরআউন? কারণ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেছেন প্রায় 1500 বছর আগে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেছে কত বছর? 1500 বছর। তার আগে দিয়েও 2500 বছর, তাহলে প্রায় 4000 বছর চলে যাচ্ছে না? প্রায়, মানে লমসমের কথা বলছি, জন্য আবার ক্যালকুলেটর করে মাওলানা মেম্বারের পরে বসে ইনভেন্ট কথাবার্তা বলেছে। আমি ইনভেন্ট কথা বলতে চাচ্ছি না, যেটা আমার ক্যালকুলেটারে নাই সেটা আমি বলি যে ঠিক আছে এটা এইরকম। তাই আজকে প্রায় 4000 বছর আগে দিয়ে এই কথাটা বলেছেন। ফিরআউন এই কথা বলে দিয়েছে না? বলে দিয়েছে না? তাদেরকে কি বলা হয়েছে? মুসলিম বলা হয়েছে না? আর এখন যারা বলছে তাদেরকে কি বলা হবে কোরআনের ভাষায়? কি সাই দিচ্ছেন না কেন? আচ্ছা, মুসলিম কি জান্নাতে যাবে? আর আল্লাহকে উপাসনা করে, রব না মেনে যদি উপাসনা করে, এই উপাসনা গ্রহণ করবে আল্লাহ তাআলা? ওমাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা। আচ্ছা বলেন, নবী এবং রাসূল এসে সবসময় সমাজ ব্যবস্থা কায়েম করবার জন্য না, নাকি নামাজে তাবলীগের জন্য এসেছে? নামাজে তাবলীগ তো 11 বছর পরে দিয়ে হয়েছে, 11 বছর পরে হয়েছে না? আর রববিয়াতে তাবলীগটা হিসেব করে লা ইলাহা ইল্লাল্লাহ এইটা দিয়ে শুরু করলেন না মোহাম্মদ? আচ্ছা, মোহাম্মদ আনজির আশিরাতা কাল আকরাবিন যে নবুয়তের 3য় বছরে, নবুয়তের হ্যাঁ আনজির আশিরাতা কাল আকরাবিন। আচ্ছা ঠিক আছে, এখন বলছেন যে দেখেন, তাহলে মোহাম্মদ শুরু করলেন কোন কথা দিয়ে? লা ইলাহা ইল্লাল্লাহ দিয়ে শুরু করলো না? তাহলে মুসাও তো শুরু করলো ওই কথা দিয়ে, নাকি? মুসা ওই কথা দিয়ে শুরু করলো না? তাহলে প্রত্যেক নবী এবং রাসূল সমাজ ব্যবস্থাতে কাকে রব সাব্যস্ত করেছেন? আচ্ছা, সমাজ মিলে, যেরকম দেখি গ্রাম মিলে ইউনিয়ন হয়, বা ঘর মিলে পাড়া হয়, পাড়া মিলে গ্রাম হয়, গ্রাম মিলে ইউনিয়ন হয়, ইউনিয়ন মিলে উপজেলা হয়, উপজেলা মিলে জিলা হয়, জিলা মিলে কি হয়? ওই যাকে বলা হয়, হ্যাঁ এই যেটাই বলেন, তারপরে দেশ হয়। এটা ঠিক না? একটার পরে একটা এরকম আসে না? অবশ্যই আসে। তাই আজকে দেখেন, তাই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম কি কথা বললেন? লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ উপাস্য নয়, আল্লাহ হচ্ছে রব। ইলা মানে রব। তো রব কাকে বলা হয়? যার বিধান মানা হয়, যার বিধান মানা হয়। এটা কিন্তু সর্বপ্রথম মানুষ পৃথিবীতে আসবার আগে দিয়েই আল্লাহ তাআলা রূহুলের কাছে জিজ্ঞাসা করছিলেন, বললেন না? ওই আখাযা রাব্বুকা মিন বানি আদম মিন জুহুদিম যুররিয়াতাহুম আলাস্তু বিরব্বিকুম ক্বালু বালা, এই কথা বলেছিল না? তাহলে এই কথাটা সর্বপ্রথম, লাস্টও সেই কথা না? এখনো সেই কথা না? এখনো কি তার বাহিরে হয়তো সুরিয়ানি, তিবরানি, হিব্রু, ফার্সি, বাংলা বিভিন্ন ভাষাতে তর্জমা হয়ে গেছে, কিন্তু মূল্যবোধ তো, অর্থ তো একই রয়েছে, নাকি? মাকে উম্মুন বলা হয় বাপের বউ, মাকে মাদার বলা হয় বাপের বউ, মাকে মা বলা হয় সেও বাপের বউ, কিন্তু জাতে বলে এক। এই কথাটা আমি আপনাদেরকে বুঝাবার জন্য বারবার বলি। তাহলে আজকে দেখি আমরা কিন্তু এই বিষয়টা মানতে চাই না। আমরা মনে করি যে আল্লাহ তাআলার উপাসনা করলে আল্লাহ কি হবে? রাজি খুশি হবে। এখন সময় আছে তো? আছে আলহামদুলিল্লাহ। আল্লাহর যদি উপাসনা করা হয় তাহলে আল্লাহ তাআলা কি হবে? সন্তুষ্ট হবে। তাহলে উপাসনা কিভাবে করবেন? শুধু কি নামাজ রোজা? আল্লাহ তাআলা রোজা রাখতে বলেছেন, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। শেষে যে তাত্তাকুন শব্দ ব্যবহার করেছেন, তাত্তাকুন শব্দের অর্থ কি? তার ভয় করবে। ভয় করবে না কিসের ভয়? তার হুকুমের ভয়। আচ্ছা, তাকে কেউ দেখে কেউ ভয় পেয়েছে? কোন জঙ্গলে আল্লাহর দিকে কিটা ভয় পেয়েছে? গাছ হারাতে আসে কিটা? আমার কাছে তো আবার তুমি মাথায় দেওয়া দাড়িওয়ালা লোকের কাছে গাছ হারাতে যায় না? আচ্ছা, কোন লোকের কাছে গাছ হারাতে গিয়েছে আল্লাহর ওই বাগানের দিকে ভয় পায় না? তাই আল্লাহ বলেছেন যে আমার ভয় করো, আল্লাহ কোন তাতে যাতে ভয় করতে পারো। আচ্ছা, কদিন আল্লাহ নিজে বলেছে আমার ভয় করো, ওর দিকে কেউ ভয় পায়নি আজ পর্যন্ত। কোন ফকির ফাকরা, কোন পীর সাহেব, কোন ডাক্তার এ কথা শোনে নাই যে আমি ওই জঙ্গলে গেলাম আল্লাহর দিকে ভয় পাইছি। কি কথা আপনারা বুঝতে পারছেন না? মনে হচ্ছে যে এই কথাটা একেবারে সহজ নাকি? আল্লাহ বলছেন যে ভয় করো আমার, তাই ওর দিকে কেউ ভয় পায়নি। তার মানে বস্তুগত ভয় নয়, এই বস্তুগত ভয় নয়। সাপ আসলে দৌড় মারবেন, বস্তুগত ভয়। আল্লাহর ভয়টা বস্তুগত ভয় নয়। আল্লাহর ভয়টা কি? মেন্টালিটি ভয়, মেন্টালিটি ভয়।
আপনার মেন্টালে জাগ্রত হবে যখনই আপনি সুদী কারবারে জড়াবেন। আহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামা রিবা ওয়া দারু মা বাকিয়া মিনার রিবা ফাইন লাম তাফআলু ফাআযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূল। বিভিন্ন জায়গাতে আমি বলছি। তাহলে আল্লাহ এবং আল্লাহ রাসূলের সঙ্গে যুদ্ধ করবার জন্য, লড়াই করবার জন্য আল্লাহ বলছেন, থরথরকে কেঁপে পড়বে না? থরথরকে কেঁপে যাবে না? এই তো ভয়, মেন্টালিটি ভয়, এটা বস্তুগত ভয় না, তাকে মেন্টালিটি ভয়। কিন্তু মানবরচিত আইনের কথা বলা হয়েছে যে খবরদার খবরদার, হামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন। একবার বলেন না, 3 বার বলেছেন। বলেন না এই কথাটা? ফাউলাইকা হুমুল ফাসিকুন ফাউলাইকা হুমুজ জালিমুন, এই কথাটা 3 বার বলেছেন। তাই আমাদের কেন ভয় নেই? আল্লাহ বলছেন আমার ভয় করো। তোমার ভয় করবো কি? তোমার ভয় করবো কি? আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। বিষয়টা এরকম হয়ে গেছে না? আল্লাহর ভয় কি তোমার ভয় করবো কি এই কথা বললে হবে? আখিরাতের ভয় আছে না? আচ্ছা, পুনরুত্থানের ভয় কার কার নেই বলেন তো? পুনরুত্থান বোঝেন তো? কিয়ামত বললেই বসবেন, পুনরুত্থান বসবেন না। কিয়ামা ইয়াকুমু কাওমাতান মানে খাড়া হওয়া, আর কিয়ামত মানে পুনরুত্থান হওয়া, এটা কাউমুন মাদ্দা। আর আকামা ইউকিমু একামাতান মানে দাঁড় করা, তাই আকিমুদ্দিন, দিন প্রতিষ্ঠা করা। আর ইস্তাকামা মানে মজবুত, দাঁড়ানো। কথা বুঝতে পেরেছেন? এতে এক একটা জায়গাতে গেলে এক এক রকমের অর্থ হবে। তাহলে এখন কথা হচ্ছে যে পুনরুত্থান বিশ্বাস করেন আপনারা? একার সত্যিকারেই বলছেন পুনরুত্থান বিশ্বাস করেন? আচ্ছা, পুনরুত্থানের দরকারটা কি? এই দুনিয়াতেই তো সেটা দিয়ে যাবে সবকিছু। আমি চুরি করি না, আমি ধরা খাইনি। আচ্ছা, যার মাল চুরি করেছি তার আঘাত লাগে নাই, তাহলে অপরের হক না? আব্বালু মা ইউহাসিবু ফি ইয়াউমিল কিয়ামাতি হক্কুল ইবাদ। সবাই তো বলে আসসালাত, সেখানে যে পাশাপাশি রয়েছে হক্কুল ইবাদ, আল্লাহর হক নয়, বন্দার হক। কালকে কিয়ামতে জিজ্ঞাসা করবে বন্দার হক সম্পর্কে। কারণ বন্দার হক মুসলমান হওয়ার পর দিয়ে, ইসলাম কবুল করবার পরে দিয়েও কিন্তু নষ্ট হয় না। আর আল্লাহর হক ইসলাম কবুল করবার পর দিয়ে নষ্ট হয়ে যায়। কেন? একজন ব্যক্তি আসে না আয়াত, আসে না? এটা তো আমার তো অর্থের সঙ্গে সঙ্গে আয়াত, তাছাড়া তো আর দইয়া কলবি যে বলছেন যে আমি আমার বাচ্চাকে কি করেছি, জীবত কবর দিয়েছি। সে কবর দেখে আসেননি আপনারা যারা হজ করতে গিয়েছেন? দেখেননি সে কবরটা? আপনারা তো দেখেছেন সে কবরটা, ওই যে ইয়ের ভিতরে রয়েছে সে কবর, সেখানে এখনো পর্যন্ত একটু নিচু রয়েছে। আইয়ু জামিন কুতিরাত, কালকে কিয়ামতে জিজ্ঞাসা করা হবে হাউমাউ করে কেঁদে একেবারে, আর হুঁশ থাকছে না যে কি হবে কি হবে। এটা তো বন্দার হক যদিও হোক, কিন্তু আল্লাহ ক্ষমা করে দিতে পারে ইচ্ছা করলে। কথা বুঝতে পেরেছেন? এখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একজনের কাছে দিনা থাকতেন, ধারবার পরে দিয়ে বলছেন যে আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমি তো ইসলাম কবুল করলাম, আমার তো গুনাহ মাফ হয়ে গেল, আপনি বললেন, কিন্তু অমুকের দিনাধারীতে চুলটা দিয়ে দাও। আমরা তো মনে করি যে ইসলাম কবুল করলে সব মাফ করে দেয়। ইসলাম কবুল করলে সব মাফ হয় না। কোরআন পড়লে সওয়াব হয়, কোরআন পড়লে কি হয়? আর কলেমা পড়লে সওয়াব হয় না। আমরা তো 1 ভাগ কলেমা পড়ি সওয়াব বসাবার জন্য, কলেমা পড়লে গুনাহ মাফ হয়। বুঝতে পারেননি? আমার কথা তো এত বলেছি, আপনারা সব নতুন বুঝছেন মনে হয়। কোরআন তেলাওয়াত মান কারা আল কোরআনা হারফান ফালাহু আশারা হাসানাত, হাদিস তো বলতেই হবে। যে ব্যক্তি একটি হরফ পড়বে তার 10টা করে নেকি দেওয়া হবে। যদি নামাজে পড়ে 30টা করে দেওয়া হয়। অর্থ সহকারে যদি পড়ে 90টা, যে ব্যক্তি অর্থ জানে সে যদি পড়ে 90টা করে দেওয়া হবে। সাধারণভাবে তার 30টা নেকি হবে। এরকম অর্থ জেনে পড়লি এরকম বোঝেস না? এখন কথা হচ্ছে কি, কোরআন পড়লে সওয়াব হবে, আর কলেমা পড়লে কি হয়? কিন্তু কয়বার? একবার। যে ব্যক্তি কলেমা নিষ্ঠা ভাবে যদি একবার পড়ে তার গুনাহ মাফ হয়ে যায় না? 33 বছর বয়সে কিটা পড়িল? ওমর পড়িল না? তাহলে ওমর যে তার গুনার কুপিয়ে, নাইমের কুপিয়ে রক্তাক্ত করে ওর বুনির মাথা ফাটিয়ে দিয়েছে, মোহাম্মদের কাছে কলেমা পড়িল না? আচ্ছা, তাহলে গুনাহ মাফ হয়। এখন কিন্তু আবু বকর কত বছরে পড়িল? 41 বছর বয়সে পড়িল। তাহলে 41 বছর আগেকার যে গুনাহ মাফ হয়ে গেছিল না? কিন্তু সেটা হক্কুল্লাহ, হক্কুল ইবাদ না। যদি দিনাধার আবু বকর, সেটা দিতে হবে। আমাদের দেশের ব্যাপার হয়ে গেছে যে আমরা কিয়ামত বিশ্বাস করতে চাই না। কিয়ামত বিশ্বাস করতে চাই না এই কারণে যে দুনিয়াতে সবকিছু ফায়সালা হয়ে যাবে। না, দুনিয়াতে ফায়সালা হবে না। দুনিয়াতে ফায়সালা হবে না। ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা ইয়াওমা আলাইকা হাসিবা, যে কথা বলেছেন, ওয়া কুল্লু ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকিহি নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি ইকরা কিতাবাম মানসুরা ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা ইয়াওমা আলাইকা হাসিবা। কিতাবে যখন দেওয়া হবে, বলা হবে তুমি পড়ো, ওর ভিতরে কোনো কিছুই ছেড়ে দেওয়া হয় নাই।
তারা বলবে মানে হাজাল কিতাব লা ইউগাদিরু সগীরা ওয়ালা কাবীরা, এই কেমন একটা নামায় আমল বলতেন না, নামায় আমল ফার্সি শব্দ, মানে কর্ম দপ্তর, যাকে নামুচা বলা হয়, কর্ম দৈনন্দিনকে ডেইলি, মানে যাকে ডায়েরি বলতে, ডায়েরি বলতে তো বোঝে ডায়েরি আছে তোমার কাছে, দৈনন্দিনকে কর্ম দপ্তরকে ডায়েরি বলা হয়। কথা বুঝতে পেরেছেন? এই ডায়েরি কিন্তু প্রত্যেকটা মানুষের বিরিবাতে লটকানো থাকবে। কালকে কিয়ামতে ইলির পরে এই কৃতকর্মের বিচার হবে। আপনি মানবরচিত আইন মেনেছেন না, শুধু আল্লাহকে উপাস্য হিসাবে ইবাদত করেছেন, না আল্লাহকে রব ভেবে তাকে রববিয়াত প্রতিষ্ঠা করবার চেষ্টা করেছেন। তাই প্রত্যেকটা মানুষের, যে ব্যক্তি তাকে ঈমান আনবে, যে ব্যক্তি থেকে কালেমা পড়বে, তার নৈতিক দায়িত্ব হবে আল্লাহ তাআলা রববিয়াত আল্লাহর জমিতে বাস্তবায়ন করা। এটা কি আপনারা একমত? এটা কি আপনারা বিশ্বাস করতে পারেন তো? ইনশাআল্লাহ। এটা কিন্তু এখানে অতি সত্য কথা। তাই প্রত্যেক নবী এবং রসুল প্রত্যেকটা মানুষের কাছে আল্লাহ রববিয়াতের দাওয়াত দিয়েছে, এই জন্যই গন্ডগোল। এখনো পর্যন্ত যারা নাকি আল্লাহ রববিয়াতের দাওয়াত দিতে চাচ্ছে তাদের সঙ্গে গন্ডগোল নাই। নামাজ রোজা হজ যাকাত নিয়ে কোনো গন্ডগোল নেই। নামাজ রোজা হজ যাকাত নিয়ে কোনো গন্ডগোল নেই। আমি যদি এক জায়গায় যাই, সে হয়তো আমার জানাজা করতে বলবে, আপনি জানাজা করেন। আচ্ছা, আমি জানাজা করবো কি জন্য? আচ্ছা, এখানে আপনি মুরব্বী মানুষ, আপনি জানাজা করেন। আচ্ছা, না আমি জানাজা করতে পারবো না। কেন? ও জানাজা জানি, আমি জানাজা করবো কি করে? এই আমি এক জানাজায় গেছিলাম, সেখানে তো দারুণ ভাবে ধরে ফেললো, বাধ্যতামূলক করতে হয় আমার। আমি বললাম যে তোমরা কোথায় যাচ্ছ? উজু করতে যাচ্ছ? হ্যাঁ, উজু করতে যাচ্ছি। তা তোমাদের নামাজে উজু লাগবে না। কি কয় কি আমাদের নামাজে উজু লাগবে না কেন? ইজা কুনতুম লিস-সালাত ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক, কোরআন বলছে তো এটা উজু করতে হবে। যার নামাজ নেই তার উজু কিসের? যার নামাজ নেই তার উজু কিসের? যে ব্যক্তি নাকি মানবরচিত আইন মানে, যে ব্যক্তি সুদী কারবারে জড়িয়ে থাকে, যে ব্যক্তি রাজনীতিতে আল্লাহর হুকুম মানে না, যে ব্যক্তি সমাজ নীতিতে আল্লাহর হুকুম মানে না, সে আবার মুসলমান কিসের? তাই মুসলমানের জন্যই নামাজ। সে তো, তার তো ইমানই নাই, তার আবার উজু লাগবে কি জন্য? এই কথা বলে দিদি তো রেগে গেল। 5-7 মিনিট মসজিদে কথা বলতে এলো, তা চুপ হয়ে গেল। আজকে একজনের সঙ্গে দেখা হয়েছে, আপনি এই কথা বললেন। এখনো মানুষই বলে, যে লোক ডাইরেক্ট বলে যে উজু করো কি জন্য? তোমরা সবাই যাচ্ছে উজু করতে, আমি উজু করতে নিষেধ করছি যে তোমরা উজু করবে না, কারণ তোমাদের উজু নেই তো। কারণ যার নামাজ নেই তার উজু নেই, যার নামাজ নেই তার হজ নেই, যার নামাজ নেই তার জাকাত নেই। মালুল্লাযী তুহসা বিল হারামি লা ইউজাক্কা, প্রত্যেকটা বিষয়ে কোরআন ও হাদিস দিয়ে দলিল দেওয়া হবে। তাহলে সময় হয়ে গেছে। আচ্ছা, ঠিক আছে। তাহলে আমরা কিন্তু চিন্তা ভাবনা করে দেখবো, সব জায়গাতে চিন্তা ভাবনা করবো। নাই কিন্তু উপায় নাই ভাই, যত কথাই বলেন না কেন, উপায় নাই, উপায় নাই। যত কিছুই খান দান আর পান করে সবকিছুর হিসাব দিতে হবে আপনার। কারণ উপার্জনের হিসাব, ব্যয় করলে সোয়াব, এটা বললে হবে না। উপার্জনের হিসাবটা ঠিক করে নিয়ে ব্যয়ের সোয়াব ধরবে। কথাটা বুঝতে পেরেছেন? উপার্জন যদি অবৈধ হয়, ব্যয় যদি মক্কা ঘরেও করেন, ভাই লাভ হবে? আপনি মক্কা ঘরের জন্য কিছু টাকা পাঠালেন, আপনার উপার্জন অবৈধ হবে কোনো কাজ? সব থেকে মক্কায় তো দান করি, মক্কায় যদি 1 লক্ষ রাকাতে সোয়াব না ভাই, সেই জন্যই তো মাঝে মাঝে যান। 1 লক্ষ রাকাতে সোয়াব, 1 রাকাতে, এই মৌলভী সাহেব, তাই না ভাই বাবাজি? তাহলে এই জন্যই তো তোরই, তাহলে এই জায়গা সব থেকে উত্তম জায়গা না? তাহলে ওই জায়গা সব থেকে উত্তম জায়গা। আর আবু জেহেল আবু লাহাবের বাড়ি ওই জায়গায় না? তাহলে ওই জায়গা যদি উত্তম হয়, তাহলে ওদের বাড়ি ওই জায়গায় হবে কেন? কতবার যে তর্ক বিতর্ক হয়েছে, হাজিদের সঙ্গে তর্ক করতে করতে বেরিয়ে গেছি একদম, আলেম ওলামাদের সঙ্গে। কাজে ওই এত উত্তম জায়গাতে আবু জেহেল আবু লাহাবের বাড়ি এই জায়গায় হবে কেন? আরে হ্যাঁ, কর্মের দরকার, কর্মের দরকার না? কর্মের দরকার না? কর্মের দরকার ভাই, তাছাড়া আর কোনো কিছু না ভাই। কর্ম আদর্শগত দিকটা যদি ঠিক না হয়, তাহলে মুশকিল আছে। মাপিত বস্তুর তাৎপর্যের কারণে মাপন যন্ত্রের তাৎপর্য হয়। কারণ জ্বর মাপে থার্মোমিটারে না, না জ্বর উমাচরণ কাটা নিয়ে যে জ্বর মাপে আপনারা, থার্মোমিটার দিয়ে মাপে না, পানি কিউসেকে মাপে না, 10 লিটারে মাপে না, ভূমিকম্পের ধাক্কা রিক্টার স্কেলে মাপে না। এ সমস্ত মাপিত বস্তুর তাৎপর্যের কারণে মাপন যন্ত্রের তাৎপর্য হয় না। তাই দোষ গুণ মাপবে আদর্শের ভিত্তিতে না। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, এ কথা আল্লাহ তাআলা বলে দিয়েছেন না? তাই আল্লাহ রাসূল যে আদর্শ দিয়ে গেছে, এই আদর্শে তো মাপামাপি হবে। কিন্তু আল্লাহ রাসূলের আদর্শ কি ও বুঝতে পারেননি? এই কথা না বললেই তো হবে না। কারণ আমারটা ধরে টানবো ছাড়া কি করে? এই যে একটা বাইগেরিক পোশাক, কারণ আবু জেহেল আবু লাহাব এই পোশাক গায়ে দিই না, মোহাম্মদের সঙ্গে গন্ডগোল করতে গিয়ে এই নাম পোশাক গায়ে দিয়ে না। কাজে পোশাকটাই যদি আল্লাহ গ্রহণযোগ্য মনে করতো, তাহলে বিয়েটাই বেকায়দা করে দিত না। যে এই মোহাম্মদ অত বড় জামা গায়ে দিয়েছে, ওর সঙ্গে মারামারি কি শিখত? এই কথা বলতো না? নাউজুবিল্লাহ জানি না ভাই। পোশাক পাগড়ি টাগড়ি কিচ্ছু না, আপনার আদর্শ। আপনি আল্লাহর আইন, আল্লাহকে রববিয়াত হিসাবে রব মেনে আপনি কি করবেন? আল্লাহর সামনে সিজদা করবেন, আল্লাহকে মেনে নেবেন। আর কিছু বলতে চাচ্ছি না। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।
নবী এবং রসুলদের সঙ্গে গন্ডগোল